হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি অত্যন্ত মহব্বত করি, ভালোবাসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, আমাকে কেমন ভালোবাসো, কেমন মহব্বত করো, তোমার জীবনের চাইতে কি বেশি মহব্বত করো, ভালোবাসো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না। কারণ সাহাবায়ে কেরাম তারা কখনো কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, তারা মিথ্যাই বুঝতো না, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা সর্বদাই মিথ্যা কথা বলি। মুনাফিকের চরিত্র, মুনাফিকের লক্ষণ কয়টি? মুনাফিকের লক্ষণ কয়টি? মুনাফিকের লক্ষণ হলো তিনটি। এক নাম্বার হলো ওয়াদা ভঙ্গ করা, দুই নাম্বার হলো আমানতের খেয়ানত করা, তিন নাম্বার হলো কথায় কথায় মিথ্যা কথা বলা। বলুন তো সাহাবায়ে কেরাম তারা কখনো কোনোদিন মিথ্যা কথা বলছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি না। কারণ আমার জীবনের বড় মূল্য। প্রত্যেকটা মানুষের কাছে জীবনের মূল্য আছে না নাই? কতক্ষণ আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলার সঙ্গে সঙ্গে আমার রাসূল ডাক দিয়ে বললেন, ওমর শোনো, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমার জীবনের চাইতে, তোমার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিকতার জীবন, তোমার জীবনের চাইতে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। কতক্ষণ ঠিক কিনা? ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। সম্মানিত উপস্থিতি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পারলেন রাসূল কোন দিকে যাচ্ছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ সময় ধরে অপেক্ষা করলেন। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমার জীবনের চাইতে আপনাকে মহব্বত করতাম না। এখন আমি ওমর সাক্ষ্য দিচ্ছি, আমার জীবন কেন, আমার রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সামাজিকতার জীবন, আমার জীবনের চাইতে আমি রাসূলকে মহব্বত করি। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর শোনো, তুমি এখন এই মুহূর্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারছো। কারণ যতক্ষণ পর্যন্ত আমার জীবনের চাইতে আমি রাসূলকে না ভালোবাসতে পারবো, মহব্বত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে নাকি? সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করলেই হবে না, ভালোবাসলেই হবে না। জীবনের চাইতে মহব্বত, হযরতে জীবনের চাইতে মহব্বত আবু তালেব কিন্তু কম করে নাই। আবু তালেব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতেন, ভালোবাসতেন, কিন্তু তারপরও আবু তালেব কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারে নাই। পারছে নাকি? আবু তালেব কি জান্নাতে যেতে পারছে? পারে নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চারজন চাচা ছিল। কয়জন? আব্দুল মুত্তালিবের সন্তান অনেক, এক জায়গায় 11টি, আরেক জায়গায় 12টির কথা বলা হচ্ছে। আব্দুল মুত্তালিবের চারজন সন্তান সবচেয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত। কয়জন? চারজন চাচা, কিন্তু দুইজন চাচা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে বায়াত গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে ঘোষণা করছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করতেছিলাম আশারা মুবাশশারা 10 জন সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন কেন তাদেরকে জান্নাতে ঘোষণা করলেন? যতক্ষণ পর্যন্ত রাসূলের মহব্বত আপনার আমার অন্তরে না থাকবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। এই 10 জন সাহাবী বিশেষ কোনো আমল করেন নাই, বিশেষ কোনো আমল করেন নাই যে আমল করে আল্লাহর জান্নাতে যাবে। এই 10 জন সাহাবী শুধুমাত্র রাসূলকে অনুকরণ করছে। আল্লাহর ইত্তিবা, রাসূলের ইত্তিবা, উলিল আমরদের ইত্তিবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি মানুষ ঘোষণা করছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এই 10 জন সাহাবী কারাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, এই সমস্ত সাহাবায়ে কেরাম
যখন মদিনার ভেতরে দুর্ভিক্ষ দেখা দিল, কোথাও কোনো বাজার ঘাটে ভালো মন্দ কোনো বাজার করা যায় না, দুর্ভিক্ষ তো বোঝেন কি বোঝেন না? অভাব অনাটন বোঝেন কি বোঝেন না? যখন বৃষ্টির সময় বৃষ্টি হবে, কিন্তু যখন বৃষ্টির প্রয়োজন নেই তারপরে বৃষ্টি দিলে অনাবৃষ্টি, কথা কোন ঠিক কিনা? এতে মানুষের উপকার হয় না অপকার হয়? এই দুর্ভিক্ষর সময় মক্কার ভেতরে কোনো ফসল ফলতেছে না, কোনো আবাদ হচ্ছে না, গাবাদি পশুগুলি তারা মাঠে ঘাটে খাইতে পারতেছে না, দুর্ভিক্ষ দেখা দিল। বাজার ঘাটে তেমন কোনো সবজিও নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জুমার নামাজ পড়াচ্ছেন, খুতবা দিচ্ছেন। এমন সময় সিরিয়া থেকে একজন বণিক আসলো ব্যবসা করার জন্য, কিছু মাল সামানে নিয়ে চলে আসলো। আসার পর যখন মসজিদে নববীর কাছে ডাক দিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম এক এক করে সমস্ত সাহাবায়ে কেরাম বের হয়ে চলে গেলেন বাজার নেওয়ার জন্য। যখন সকল সাহাবী বের হয়ে চলে গেলেন, শুধুমাত্র 10 জন সাহাবী আছে। এই 10 জন সাহাবী রাসূলের মহব্বত বেশি ছিল, এই 10 জন সাহাবী আর বের হলেন না। বের না হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলের মারফতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী দিয়ে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে সমস্ত সাহাবী তারা মসজিদ থেকে বের হয়ে গেল আর 10 জন থেকে গেল, এই 10 জন যদি বের হয়ে যেত তাহলে মদিনার ভেতরে আরো দুর্ভিক্ষ বেড়ে যেত। চিল্লায়া বলুন নাউজুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে এই সমস্ত 10 জন সাহাবীদেরকে ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো, তোমরা যে দুর্ভিক্ষের সময় কষ্টের সময় রাসূলকে ভুলো নাই, আমি রাসূলকে ছেড়ে যাও নাই, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে তোমাদেরকে সালাম দিয়েছে আর তোমাদের নামটা ঘোষণা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নামের সঙ্গে জান্নাতি মানুষ লিখে দিয়েছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামটা জান্নাতের খাতায় লিখে দিলেন। কি জন্য? যে খুতবা চলতেছে চলাকালীন রাসূলকে না ছেড়ে, রাসূলকে না ভুলে তারা বাজার নেওয়ার জন্য যায় নাই, আর সমস্ত মানুষ বাজার নেওয়ার জন্য মসজিদ থেকে বের হয়ে গেছে। 10 জন সাহাবী আছে, আল্লাহ সঙ্গে অর্ডার করলেন এই 10 জন জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের ভালোবাসার দরকার আছে না নাই? কথা কন। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলের অনুকরণ করতে হবে। রাসূলের চাচা ছিল 4 জন, এই 4 জনের মধ্যে 2 জন চাচা হলো জান্নাতি আর 2 জন চাচা হলো জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন এই 2 জনকে এত লাঞ্ছিত, এত অপমানিত করছেন দুনিয়ার মুখে, এবং আখিরাতের জগতেও তাদেরকে লাঞ্ছিত করবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম পবিত্র কোরআনের আয়াত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার আহলে বায়াতদেরকে, আপনি আপনার পরিবার পরিজনদেরকে কোরআনের দাওয়াত দিন, ইসলামের দাওয়াত দিন। সর্বপ্রথম প্রকাশ্য ইসলামের দাওয়াত ওই দিন হয়েছিল যেই দিন আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের চাচা আবু তালেব বিরোধিতা করছে। কথা কোন ঠিক কিনা? নিজের চাচা আবু তালেব, আবুল আহাব, তিনি সর্বপ্রথম বিরোধিতা করছেন। সেই দিনই ইসলাম প্রকাশ্যে মানুষদের কাছে প্রচার হয়েছে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে অর্ডার করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আহলে বায়াতদেরকে কোরআনের দাওয়াত দিন, সমাজের প্রত্যেকটা মানুষদেরকে কোরআনের দাওয়াত দিন। কারণ আপনার আহলে বায়াতদেরকে, আপনার পরিবার পরিজনদেরকে যতক্ষণ পর্যন্ত কোরআনের আওতায় না নিয়ে আসবেন ততক্ষণ পর্যন্ত মক্কা মদিনার ভেতরে কোরআন বিস্তার হবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা নামাজ পড়ি, সন্তানদেরকে নামাজের তাগিদ দিই না, এরকম আছে না নাই? হ্যাঁ, অনেক মানুষ আছে নিজে নামাজ পড়ে না, সন্তানদেরকেও নামাজ পড়তে দেয় না, এরকম আছে না নাই? এই জন্য নিজে নামাজ পড়বো, সন্তানদেরকে নামাজওয়ালা বানাবো। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার ঈমানদার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ জাহান্নামের আগুন বড় ভয়াবহতা। জাহান্নামের আগুনকে সহ্য করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার আহাল পরিবারদেরকে, আপনি আপনার সন্তানদেরকে জাহান্নাম থেকে না নিয়ে আসবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বপ্রথম তার পরিবার পরিজনদেরকে দাওয়াত দিয়েছেন। কোরআনের কথা কোন ঠিক কিনা? কাদেরকে দাওয়াত দিয়েছেন? সম্মানিত উপস্থিতি, আমার রাসূল বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সকালবেলা ভোরবেলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে চলে গেলেন। পাহাড়ের চূড়ায় সর্বপ্রথম এই আয়াতের দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও আমার আহলে বায়াত, ও আমার পরিবার পরিজন, তোমরা শুনে নাও, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমাকেও মুক্ত করে দাও। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাফা পাহাড়ে উঠে পাহাড়ের চূড়ায় যখন দাওয়াত দিলেন, মক্কাবাসীদেরকে সর্বপ্রথম দাওয়াত দিলেন, তার কওমদেরকে দাওয়াত দিলেন, হে বনু ফেহর, হে বনু আদি, তোমরা যদি বাঁচতে চাও তাহলে আমার কথাটা মেনে নাও, তাহলে আমার কথাটা শুনে নাও। তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত নামক স্থান দিবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সকালবেলা পাহাড়ের চূড়ায় উঠে ডাক দিলেন, ও মক্কাবাসী, তোমরা শুনে যাও, জেনে নাও, আমি মুহাম্মদ যদি এখন এই মুহূর্ত বলি যে একজন সৈন্যদল, শত্রু দল তোমাদেরকে আক্রমণ করার জন্য পাহাড়ের অপর প্রান্তে অবস্থান করছে, তাহলে কি বিশ্বাস করবা? মক্কার প্রত্যেকটি মানুষ বললেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কখনো কোনোদিন মিথ্যা কথা বলে না, কখনো কোনোদিন মিথ্যা কথা বলে না, মানুষদের সাথে সহচরী করতে পারে না, কখনো কোনোদিন আমানতের খেয়ানত করে না। যে মানুষটা এ কথা বলতেছে অবশ্যই আমরা বিশ্বাস করি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যা বলছে এই কথাই সত্য। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার আহলে বায়াত, আমার পরিবার পরিজন শোনো, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার দাওয়াত দিলেন, সর্বপ্রথম কেউ বাধা দিল না, মক্কার কেউ বাধা দিল না। আবু লাহাব সর্বপ্রথম বাধা দিয়েছে, কারণ ইসলামের কোরআনের বাধা ওই সমস্ত মানুষ দিয়েছে। সমাজের ভিতরে তিন শ্রেণীর মানুষ কোরআনকে বাধা দিয়েছে। 1 নাম্বার ধনাঢ্য ব্যক্তি, 2 নাম্বার রাষ্ট্র শক্তি, 3 নাম্বার হলো আপনার আমার আত্মীয় স্বজন। কথা কোন ঠিক কিনা? কাছের মানুষ ছাড়া কোরআনের বিরোধিতা কেউ করে নাই। সর্বপ্রথম যিনি বিরোধিতা করলেন তিনি হলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, আবু লাহাব। কথা কোন ঠিক কিনা? আবু লাহাব যখন কোরআনের বাধা দিল, আমার রাসূলের বাধা দিল, সর্বপ্রথম বাধা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে বললেন, আবু লাহাব, তুমি যে কোরআনের বাধা দিচ্ছ, ইসলামের বাধা দিচ্ছ, আমার রাসূলের বিরোধিতা করতেছো, শুনে নাও আবু লাহাব, তোমার জীবনে কখনো কোনোদিন শান্তি ফিরে আসতে পারে না। কথা কোন ঠিক কিনা? আজ যারা বাংলার জমিনে কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করেন, যারা আলেম ওলামাদের বিরোধিতা করে, আল্লাহর কসম করে বলতেছি, ওদের জীবনে কখনো কোনোদিন শান্তি বয়ে আনতে পারে? ওদের জীবনে কখনো কোনোদিন শান্তি বয়ে আনতে পারবে না। যত টাকাওয়ালাই হন না কেন, যত আপনার অর্জন হোক না কেন, যতক্ষণ পর্যন্ত কোরআনের ছায়াতলে না আসবেন, ততক্ষণ পর্যন্ত শান্তি কোথাও পাওয়া যাবে
পাওয়া যাবে নাকি? এই জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবকে যে কথা শিক্ষা দিয়েছিলেন, আবুল আহাব সর্বপ্রথম আমার রসুলের বাধা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা আল আহাব নাজিল করে দিলেন। কারণ তাইফের ময়দানে আমরা অনেক আলোচনা শুনছি, তাইফের ময়দানে সর্বপ্রথম আবু তালেব, সর্বপ্রথম আবুল আহাব আমার রসুলের বিরোধিতা করছেন। কারণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কোরআনের দাওয়াত দিতে যাইতেন, সেই সময় আবুল আহাব আমার রসুলের পিছু পিছু যাইতেন, আমার রসুলকে পাথর মারতেন। এক পর্যায়ে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে রক্ত পা পর্যন্ত চলে যেত, জুতা মোবারক পর্যন্ত রক্ত জমাট হয়ে যেত, নাউজুবিল্লাহ। আমার রসুলের সর্বপ্রথম বাধা দিয়েছিলেন তার চাচা, কথা ঠিক কিনা? কারণ আমরা শুনে আসছি যে তাইফের ময়দানে ছোট্ট ছোট্ট যুবক ছেলেরা আমার রসুলকে পাথর মারছে, কিন্তু সর্বপ্রথম পাথর মারছে আবুল আহাব, কথা ঠিক কিনা? সর্বপ্রথম পাথর মারছে আবুল আহাব। রসুল যেখানেই কোরআনের দাওয়াত দিতে গেছেন সেখানেই সর্বপ্রথম আবুল আহাব বাধা দিয়েছেন। কে দিয়েছেন? সম্মানিত উপস্থিতি, আমার রসুল যখন সাফা পাহাড়ে আমার রসুল যখন কোরআনের দাওয়াত দিলেন, সর্বপ্রথম আবুল আহাব বাধা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবকে ডাক দিয়ে বললেন, আবুল আহাব যতই স্বৈরাচারী করো কোনো লাভ হবে না, আমার এই জমিনে আমার কোরআনের বিজয় হবে। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার কাফির মুশরিক শোনো, তোমাদের মুখের ফুৎকার দিয়ে আমার কোরআন কি দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করতে চাও? তোমাদের জিন্দেগি শেষ হয়ে যাবে, হায়াতের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমার জমিন থেকে কোরআনকে উৎখাত করা যাবে না, কথা ঠিক কিনা? বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহর বন্দরে সব জায়গায় টুপিওয়ালারা আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। টুপিওয়ালাদের পাওয়ার কম না বেশি? টুপিওয়ালারা আসে না নাই? বিগত দিন বহু অত্যাচার চলছে, কিন্তু তারপরেও টুপিওয়ালারা জমিনে প্রতিষ্ঠিত, কথা ঠিক কিনা? এটা কার বরকত? এটা আল্লাহর বরকত। কারণ আমরা তো অন্যায় অবিচার করি না, করি কি? অন্যায় অবিচার করি না। কারণ আল্লাহর রসুল যখন কোরআনের দাওয়াত দিয়েছে, ইসলামের কথা বলছে, কোরআনের কথা বলছে, আবুল আহাব সর্বপ্রথম বাধা দিয়েছে। কারণ আবুল আহাব দুনিয়ার থেকে চলে গেছে, আবুল আহাবের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অস্তিত্ব ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার রসুলের আদর্শ কিয়ামত পর্যন্ত থাকবে, কথা ঠিক কিনা? রসুলের আদর্শ কখনো উৎখাত করা যাবে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহাব নাজিল করে দিয়া বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাবের 1 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ধ্বংস হোক আবু লাহাবের দুহাত এবং সে নিজেও ধ্বংস হোক। কারণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের চূড়ায় যখন কালেমার দাওয়াত দিলেন, মক্কার কোনো মানুষ বিরোধিতা করলো না, সর্বপ্রথম আবু লাহাব বিরোধিতা করছে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই আবু লাহাবকে কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আবু লাহাবের অর্থ সম্পদ বাচ্চা যা কিছু ছিল কখনো কোনোদিন তার কাজে আসে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির জীবনটা রিফিউজ করে দিয়েছেন, কথা ঠিক কিনা? কারণ আবু লাহাব কোরআনের বিরোধিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরে এক ধরনের ঘা সৃষ্টি করে দিয়েছিলেন। কি দিয়েছিলেন? প্লেগ রোগ বোঝেন? হ্যাঁ, কুষ্ঠা রোগ।
এগুলো বলছেন তো নাকি? কুষ্ঠরোগ এখন আর খুঁজে পাওয়া যায় না, আগের যুগে পাওয়া যায়। তো কথা কয় ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, যারা ইমানদারদের সাথে বেয়াদবি করবাম, কোরআনের সাথে বেয়াদবি করবাম, আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে বেয়াদবি করবাম, চিরদিন তোমরা লাঞ্ছিত অপমানিত হবা। তোমাদেরকে অবশ্যই দুনিয়ার বুকে ভালো কোনো জায়গা দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে লাঞ্ছিতই করে ছাড়বে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আবু লাহাব আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সূরা লাহাবের প্রথম আয়াত নাজিল করে দিয়া বললেন, ধ্বংস হও, তোমার দুইটা হাতও ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের শরীরের মধ্যে এমন একটি ঘা সৃষ্টি করে দিল, আবু লাহাব আর চলতে পারে না, ফিরতেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের মধ্যে পোকামাকড় ঢুকে দিলেন। পোকামাকড় ঢুকে দেওয়ার পর আবু লাহাবের জিন্দেগিতে আর সন্তান আদি অর্থ সম্পদ যে অহংকার করত, এই অর্থ সম্পদ কখনো কোনোদিন তার আর কাজে লাগে না। এই কথা কোন ঠিক কিনা? আবু লাহাব তার সন্তান ছিল উতাইবা। তিনি রসুলের সাথে এত বেয়াদবি করছেন, যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হন নাই, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী দেওয়া হয় নাই, কোরআন দেওয়া হয় নাই। আবু লাহাবের দুইটা সন্তানের সাথে আমার রসুলের দুইটা কন্যার বিবাহ হয়েছিল। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। কয়টা কন্যার বিবাহ হয়েছিল? দুইটা কন্যার বিবাহ হয়েছিল। আমার রসুল তার চাচার সন্তানের সাথে আমার রসুলের দুইটা মেয়ের যখন বিবাহ দিলেন, আমার রসুলের বিরোধিতা আবু লাহাব কখনো কোনো সময় করেন নাই। যখন কোরআনের কথা বলছেন, সত্য কথা বলছেন, সেই সময় আবু লাহাব বিরোধিতা করছে। কথা কোন ঠিক কিনা? আর যখন আমরা বাংলার জমিনের ভেতরে কোরআনের কথা বলি, হক কথাগুলো বলি, মানুষের কাছে ইসলামকে তুলে ধরার চেষ্টা করি, এক শ্রেণীর মানুষ আছে, তারা আলেম ওলামাদেরকে লাঞ্ছিত করে, আলেম ওলামাদেরকে ধিক্কার দেয়, গালিগালাজ করে, এমনকি মাহফিলের প্যান্ডেলে এসে মাহফিলে তার মাউথপিস পর্যন্ত কেড়ে নেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? অনেক নেতা খুঁজে পাওয়া যায় যে আলেম ওলামারা বক্তৃতা দিচ্ছে, মাইকটা সরে নেই, এরকম আসে না? নেই। সম্মানিত উপস্থিতি, এর উদাহরণ কি? আবু লাহাব যখন তার সন্তানের সঙ্গে আমার রসুলের দুইটা কন্যাকে বিবাহ দিলেন, 40টি বছর পর্যন্ত আবু লাহাব কখনো কোনোদিন শত্রুতা করেন নাই। যখন আমার রসুল কোরআনের দাওয়াত দিয়েছেন, সেই দিন তার দুইটা সন্তানকে বলে দিলেন যে তোমরা যদি আমার সন্তান হয়ে থাকো, তাহলে মুহাম্মাদের দুইটা কন্যাকে অবশ্যই এই মুহূর্তে ডিভোর্স দিতে হবে। নাউজুবিল্লাহ। আবু লাহাব ঘোষণা করে দিল যে তোমরা যদি আমার সন্তান হয়ে থাকো, তাহলে রসুলের দুইটা কন্যাকে, দুইটা মেয়েকে এই মুহূর্তে তালাক দিতে হবে, আর না হলে আমার বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কি ছেড়ে চলে যেতে হবে? সম্মানিত উপস্থিতি, আবু লাহাবের দুইটা সন্তান আমার রসুলের সন্তানকে ডিভোর্স দিয়ে দিলেন, তালাক দিয়ে দিলেন। আমার রসুল কখনো কোনো দিন অনুতপ্ত হয় নাই, কষ্ট পান নাই, কারণ বামপন্থীদের সঙ্গে কখনো কোনো দিন ইসলাম প্রিয় মানুষ মীমাংসা করতে পারে না, কারণ আল্লাহওয়ালা মানুষ কখনো কাফের মুশরিকদের সাথে হাত মিলাতে পারে না। কথা কোন ঠিক কিনা? আপনি কোরআন মানবেন না, আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু কোরআনওয়ালা মানুষ কখনো কোরআন ছাড়তে পারে না। কথা কোন ঠিক কিনা? এই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, দুইটা কন্যা কি যখন ডিভোর্স দেওয়া হলো, আমার রসুলের সঙ্গে আবু লাহাবের সন্তান উতাইবা এমন বেয়াদবি করলেন, আমার রসুলের সঙ্গে যখন দেখা হয়ে গেল, উতাইবা তার মুখ থেকে থুতু নিক্ষেপ করলেন। আমার রসুল এত কষ্ট পেলেন, পর আমার রসুল দোয়া করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই উতাইবার ধ্বংস করুক। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। উতাইবা যখন সিরিয়া ব্যবসার জন্য চলে গেল, আল্লাহর রসুল বদ দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে আরশের মালিক সেই দোয়া কবুল করলেন। উতাইবা যখন রাত্রিতে ঘুমার ব্যবস্থা করলেন, ঘুমায় যাবেন, সারাদিন ব্যবসা বাণিজ্য করছে, এমন সময় আবু লাহাব বললেন, আমার ভাতিজা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ যে বদদোয়া করছে, এই বদদোয়া কখনো কোনোদিন বিফলে যেতে পারে না, আমার সন্তানকে অবশ্যই আজকে ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? উতাইবার শরীরের ভেতরে ভয় ঢুকে গেল, চিন্তা করলেন আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ যে দোয়া করছেন, এই দোয়া কখনো কোনোদিন বিফলে যেতে পারে?
বিফলে যেতে পারে নাকি? রাত্রিতে যখন ঘুম চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন একটি বাঘকে পাঠায়া দিলেন। বাঘকে বললেন যে বাঘ যাও ওই উতাইবার শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দাও, কারণ আমার রসুলের সঙ্গে বেয়াদবি করছে। যারা কোরআনের সঙ্গে বিদ্বেষ করে, বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই লাঞ্ছিত করে সারে। কথা বল ঠিক কিনা? তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করে সারে। কারণ অনেক মানুষ কোরআনের বিরোধিতা করে কি করে না? আমরা কোরআনের কথা বলি দেখে তারা বলে যে কোরআনের রাজনীতি করে, কোরআন নাকি ভুয়া, ধাওতাবাজি। হ্যাঁ, কোরআন যদি ধাওতাবাজি হয়, আবার তিনি আবদার করে আমি একজন হাজি, হজ করে আসছি। কারণ হাজি যদি হয়, আল্লাহর মহাব্বত ভালোবাসায় যদি থাকে, তাহলে কোরআনকে ধাওতাবাজি বলা সম্ভব নয়। কারণ ইমানদাররা কখনো কোরআনকে ভাওতাবাজি বলতে পারে না, কারণ কোরআনের ভেতরে কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কথা বল ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, উতাইবা তিনি ঘুমায়া গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হিংস্র প্রাণী পাঠায়া দিলেন। পাঠায়া দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই হিংস্র প্রাণী দিয়ে দুনিয়ার থেকে উৎখাত করে দিলেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। কারণ রসুলের বদদোয়া তো কখনো বিফলে যেতে পারে না। সম্মানিত উপস্থিতি, আবুল আহাবের আলোচনা করতেছিলাম। এই আবুল আহাব কোরআনের বিরোধিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের ভিতরে ঘা সৃষ্টি করে দিলেন। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘদিন যাবৎ আবুল আহাব কষ্ট ভোগ করতেছেন। যখন দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে চলে গেল, আবুল আহাবের লাশ পর্যন্ত সন্তানগুলি তালাশ করলেন না। এমনকি আবুল আহাবকে দাফন কাফনের কোনো ব্যবস্থা করলো না। কথা বল ঠিক কিনা? কারণ কোরআনের সাথে বিরোধিতা করলে এটাই হয়। কথা বল ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আবুল আহাবের দেহটা পড়ে আসে। একদিন নয়, 2 দিন নয়, তাফসিরের মধ্যে আসছে, সূরা আল-আহাবের তাফসিরের মধ্যে আসছে 3 দিন থেকে 7 দিন পর্যন্ত মরুভূমির বালুর মধ্যে তার দেহটা পড়ে আসে। কেউ লাড়তেছে না, কেউ দাফনের ব্যবস্থাও করতেছে না, কিন্তু সন্তানগুলি তার লাশের পাশেও যাচ্ছে না। কথা বল ঠিক কিনা? কারণ আল্লাহ ডাক দেয়া বললেন, আবুল আহাব তোমার জিন্দেগিতে অর্থ সম্পদ যা কিছু আছে না কেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে। তোমার কখনো কোনো দিন কোনো কিছুই উপকৃত হবে না। কথা বল ঠিক কিনা? কোনো কিছুই কাজে লাগবে না, কারণ তুমি ধ্বংস হয়ে যাবা। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আবুল আহাবের শরীরের ভেতরে যখন ঘা সৃষ্টি হয়ে গেল, সন্তানগুলি বাবাকে দেখতে আর পারল না। দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেল, দুর্গন্ধ শুরু হয়ে গেল। দুর্গন্ধের জন্য সন্তানগুলি বাবার আর খেদমত করলো না। বাবাকে ঘর থেকে মরুভূমির মধ্যে ফেলে দিয়ে আসলো। কিছুদিন আগে করোনা চলে গেল, 2021-22। কথা বল ঠিক কিনা? করোনার ভেতরে যাদের করোনা পাওয়া গেছে, যাদের ভেতরে এই ভাইরাসটা পাওয়া গেছে, সন্তান, বিয়ে, বাচ্চা সব কিছুই কিন্তু সরে চলে গেছে। কথা বল ঠিক কিনা? আবুল আহাবের শরীরের ভেতরে ঘা সৃষ্টি হয়ে গেল। সন্তানগুলিও মরুভূমির মধ্যে ফেলে দিয়ে আসলেন। মরুভূমির মধ্যে যখন ফেলে দিয়ে আসলেন, 1 দিন যায়, 2 দিন যায়, 7 দিন যায়, এরপরে আবুল আহাবের মৃত্যু হয়ে গেল। কিন্তু বর্ণনায় আসছে আবুল আহাবকে আর দাফন কাফনের কেউ ব্যবস্থা করলো না। তার লাশটা পর্যন্ত কোনো সন্তান ছুঁইল না। তার সন্তানগুলি তার লাশটা দাফন করলেন না। 7 দিন পর মানুষ ভাড়া করে টাকা দিয়ে এই আবুল আহাবের দেহটা কবরস্থ করলো, তাও হাত দিয়ে লাগলো না। কারণ কোরআনের সঙ্গে বিদ্বেষ করলেন, কোরআনের সঙ্গে বিরোধিতা করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে লাঞ্ছিত করবে। কথা বল ঠিক কিনা? এক বর্ণনায় আসছে আবুল আহাবকে দূর থেকে বাঁশ দিয়ে গর্ত করে ঠেলা দিয়ে ওই গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কার মধ্যে ফেলে দেওয়া হয়েছে? গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তার সন্তানগুলি তাকে লারে নাই। কথা বল ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আবুল আহাবের জন্য জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে প্রস্তুত করে রাখছেন। শুধুমাত্র তার জন্য নয়, তার স্ত্রী উম্মে জামিলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ব্যবস্থা করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দেয়া বললেন, ও আবুল আহাব,
তুমি শুধুমাত্র জাহান্নামে থাকবা না, তুমি যখন জাহান্নামের আগুনের ভেতরে পড়বা সেই সময় তোমার স্ত্রীকে হুকুম করা হবে তোমার স্বামীকে বাঁচাও। বাঁচানোর জন্য স্ত্রী দৌড়াদৌড়ি করবে, স্ত্রী দৌড়াদৌড়ি করবে, আর স্ত্রী যখন খড়ি নিয়ে এসে তার স্বামীর আগুনের ভেতরে নিক্ষেপ করবে। বলুন তো, খড়ি যখন আগুনের ভেতরে নিক্ষেপ করা হয় সেই সময় আগুনের পাওয়ার কমে না বাড়ে? হ্যাঁ, আগুনে যদি পেট্রোল মারা হয় কমে না বাড়ে? আবু লাহাবের স্ত্রী স্বামীকে বাঁচানোর জন্য তিনি খড়ি নিয়ে এসে আবু লাহাবের শরীরের মধ্যে নিক্ষেপ করবেন, আর আগুনটা যে পাওয়ার ছিল 80% থাকলে সেটা 100% বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত স্বামী স্ত্রীকে এভাবে জাহান্নামের মধ্যে রাখবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দেয়া বললেন, যারা এই দুনিয়ার বুকে কোরআনের বিরোধিতা করবেন, আলেম ওলামাদের বিরোধিতা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আবু লাহাবের সঙ্গে জাহান্নামে রাখবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য কোরআনের বিরোধিতা করা যাবে না। কিন্তু কোরআনের যারা বিরোধিতা করলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামী ঘোষণা করছে। কতক্ষণ ঠিক কিনা? আর যারা কোরআনের বিরোধিতা করলেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমির হামজার মতন জান্নাতে ঘোষণা করে দিয়েছেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। রসুলের চাচা 4 জন, আরেকজন হলো আবু তালেব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মহব্বত করতেন। হাদিস শরীফের মধ্যে আসছেন, আবু তালেব আমার রসুলকে এত মহব্বত করতেন, পৃথিবীর সমস্ত মানুষের যদি মহব্বত দাড়ি পাল্লায় যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু তালেবের মহব্বত যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আবু তালেবের মহব্বত ভার হয়ে যাবে। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আমার রসুলকে আবু তালেব এত ভালোবাসতেন, কিন্তু শেষ পর্যন্ত তার নসিবে ঈমান আসে নাই। কি আসে নাই? ঈমান আসে নাই। কারণ রসুলকে ভালোবাসলেই ঈমানদার হওয়া যায় না। রসুলের আদর্শ থাকতে হবে। রসুল যে পথ গ্রহণ করছে, যে মতে চলছে, রসুলের যে পথ ছিল, যে মত ছিল, সেই পথ সেই মতেই আমাদেরকে চলতে হবে। কতক্ষণ ঠিক কিনা? যদি রসুলের পথে মতে না চলতে পারি, তাহলে আমাদের ঠিকানা ওই যে আবু লাহাবের মতন হবে, আবু তালেবের মতন হবে। কারণ আবু লাহাব রসুলকে অত্যন্ত মহাব্বত করত। কারণ আবু লাহাব নবুয়তের পূর্বে 40 বছর পর্যন্ত তার সন্তানকে রসুলের সন্তানের সাথে বিবাহ দিয়েছে, কারণ আত্মীয়তা করার জন্য। কতক্ষণ ঠিক কিনা? যেই দিন থেকে কোরআনের দাওয়াত শুরু আছে, ওই দিন থেকে আবু লাহাব বিরোধিতা শুরু করছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাব্বত করছেন, ভালোবাসতেন। কারণ তার নামের সামনে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন যুদ্ধের ময়দানে বন্দী হয়ে যায় মুসলমানদের হাতে, এক পর্যায়ে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, যারা ইসলাম বিদ্বেষী মানুষ তাদেরকে বেঁধে রাখো, সকালবেলা তাদের ফয়সালা হবে। তার মধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও ছিলেন। সারা রাত তিনি কাতরাচ্ছেন, তিনি কষ্ট অনুভব করতেছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে আওয়াজ আসলো যে আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি যুদ্ধের ময়দানে বন্দী হয়ে গেছে। বন্দী হওয়ার পর তাকে এমনভাবে বাঁধানো হয়েছে, কারণ দড়ি দিয়ে বাঁধলে সেই দড়ির বাঁধনটা কি হয়? দুর্বল হয়। কিন্তু খেজুরের আঁশ দিয়ে যদি বাঁধন দেওয়া হয়, তাহলে সেটা আর দুর্বল হয় না। আব্বাসকে এমনভাবে বাঁধানো হয়েছে যে বাধার কারণে এমনভাবে কষ্ট অনুভব করতেছেন, তিনি কাতরাচ্ছেন। সকালবেলা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখলেন যে চাচা জমিনের মধ্যে পড়ে আছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে চাচা, এখানে এই দুনিয়াতে আত্মীয়তাকরণ করার জন্য আসি নাই, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে, কোরআন প্রতিষ্ঠা হবে, এটাই টুপিওয়ালাদের কাজ। কতক্ষণ ঠিক কিনা? এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের জীবন চলে যেতে পারে, স্ত্রী বিধবা হতে পারে, সন্তান পিতৃহীন হতে পারে, তারপরও এই কোরআন বাংলার জমিনে প্রতিষ্ঠিত করব। কতক্ষণ ঠিক কিনা? জেলে ভরে জুলুম করে এমন ভাঙ্গা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো,
আসবে বিপদ বাধা যত, লক্ষ পানের খুন ঝরাবো, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না। হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে কণ্ঠে সুদিন তোমার বিপ্লবী গান গাও। শহীদেরা আজ তাকিয়ে আছে, পিছপা হওয়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। কথা কোন ঠিক কিনা? যতই অত্যাচার করেন, জেল জরিমানার যতই ভয় দেখান, কোরআন ওয়ালারা এক পা পিছু দিক দিবে না। যতদিন আল্লাহর জমিনে দেহ এই দেহে প্রাণ আছে, ততদিন পর্যন্ত কোরআনের কথা সামনে বলেই যাব। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যখন কোনো মানুষ কোরআন শোনে, কোরআন শোনার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের দুইটা উপকার করে। কয়টা উপকার? এক নাম্বার উপকার হলো, কোরআন শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ঈমানটারে বৃদ্ধি করে দেন। দুই নাম্বার, ঈমান বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমলের পথটা সহজ করে দেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শোনার দরকার আছে না নাই? এক শ্রেণীর মানুষ আছেন, তারা কোরআন শুনলে তাদের চুলকানি শুরু হয়, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কোরআন শোনার পর তাদের অন্তরটা যখন নাড়া দিবে, দুর্বল হয়ে আসবে, বুঝতে হবে এই সমস্ত ব্যক্তিগুলি আল্লাহর জান্নাতি মানুষ। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রসুলের মহব্বত কিন্তু সবার দ্বারাই, সবার ভাগ্যে, সবার নসিবে হবে না। আর যাদের নসিবে রসুলের মহব্বত না থাকবে, ভালোবাসা না থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে জান্নাত দিবেন না। কথা কোন ঠিক কিনা? কারণ মক্কার কাফের মুশরিক তারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যদি তাদের কাছে যখন কোরআনের দাওয়াত দিতেন, সেই সময় তাদের চুলকানি শুরু হতো। কারণ অ্যান্টিবায়োটিক দুর্বল শরীর সহ্য করতে পারে না। কারণ ইমানদারদের শরীর তো দুর্বল নয়, যত কোরআন শুনবে ইমানদারদের শক্তি ততই বৃদ্ধি পাবে। কথা কোন ঠিক কিনা? আর বেঈমানদারদের ওই যে অ্যান্টিবায়োটিক খাইলে বলে শরীর আরও দুর্বল হয়ে যায়। এই জন্য সব শরীরে অ্যান্টিবায়োটিক ডাক্তার দেয় না। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছর জিন্দেগিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের কথা বললেন, কোরআনের কথা যখন বললেন, সেই সময় যারা ইমানদার তারাই গ্রহণ করছে, যারা বেঈমানদার, বেঈমান কাফির মুশরিক তারা কখনো কোরআন গ্রহণ করে নাই। কতক্ষণ ঠিক কিনা? আরেক শ্রেণীর মুসলমান আছে, তারা কোরআন শুনে, কোরআনও মানে, কিন্তু বাস্তবে কোরআনের মহব্বত অন্তরের ভেতরে নাই। এই জন্য ইসলাম বলছে তাদের ভেতরে কোরআনের মহব্বত নাই, দ্বীনের মহব্বত নাই। আল্লাহর রাসূল ওদের চেহারার মধ্যে মুনাফিকের ছাপ তৈরি করে দিয়েছেন। আর এই মুনাফিকি চরিত্র নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়। কথা কোন ঠিক কিনা? আজকে মাহফিল তৈরি করা হলো, মাহফিলের ব্যবস্থা করা হলো, কোরআনের মজলিস তৈরি করা হলো, কোরআনের মঞ্চ তৈরি করা হলো, কোরআনের মাহফিল তৈরি করা হলো, কোরআনের মাহফিলের ব্যবস্থা করা হলো, কিন্তু দেখা যাচ্ছে শত শত মানুষগুলি মাহফিলের মধ্যে না এসে শত শত মানুষগুলি মেলার মধ্যে অবস্থান করছে। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত মানুষগুলি যারা কোরআনের মাহফিল দিয়ে মেলার ভেতরে ঘোরাফেরা করবে, আমি মনে করি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলছে, কোরআনের কথা তাদের ভালো লাগে না, কোরআনও শোনে না। তাদের চরিত্র হলো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের। কথা কোন ঠিক কিনা? কারণ কোরআনের মাহফিল দিয়ে এই সমস্ত ব্যক্তিগুলি কোরআনের মজলিসে না বসে, তারা প্যান্ডেলের মধ্যে না এসে তারা মেলার মধ্যে অবস্থান করছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কোরআন ছেড়ে দিয়ে অন্যত্রে চলে যায়, এই সমস্ত মানুষগুলি আল্লাহর বন্ধু হতে পারে না। কথা কোন ঠিক কিনা? তাদের চরিত্রের মধ্যে ভেজাল আছে না নাই?
সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলিয়া দিন, তোমরা যদি আমাকে ভালোবাসো তবে আমার রসুলের অনুসরণ অনুকরণ করো। রসুলের অনুসরণ অনুকরণের মধ্য দিয়ে আমার ভালোবাসা, আমার মহাব্বত, চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমি যদি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করি, আমাদের জীবনে যদি রসুলকে বাস্তবায়িত করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবেন, চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই জন্য রসুলের অনুসরণ অনুকরণের দরকার আছে না নাই? আল্লাহর যদি ভালোবাসা পেতে চাই তাহলে অবশ্যই রসুলের অনুসরণ অনুকরণ করতে হবে, রসুলকে ফলো করতে হবে। রাষ্ট্রীয় জীবন, পারিবারিকতার জীবন, সামাজিকতার জীবন, সব জীবনেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শিত নেতা হিসেবে গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইত্তিবা করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের ইত্তিবা করো। আর তোমাদের সমাজের ভেতরে যারা কোরআনপন্থী মানুষ থাকবে, ইসলামপন্থী মানুষ থাকবে, যারা নামাজি থাকবে, যারা মুসল্লি হবে, যারা সমাজের লিডার পার্সন হবে, এই সমস্ত মানুষদের অবশ্যই তোমাদের জন্য ইত্তিবা করা, অনুসরণ অনুকরণ করা, তাদেরকে অনুসরণ অনুকরণের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ বিধান করে দিয়েছেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে বলতেছেন যে আল্লাহর ইত্তিবা করতে হবে, রসুলের ইত্তিবা করতে হবে, আর সমাজের যারা লিডার পার্সন থাকবে, যারা কোরআনপন্থী মানুষ, যারা ইসলাম বোঝে, নামাজ পড়ে, এই সমস্ত মানুষদের আনুগত্য করাও ফরজ। কি? এই সমস্ত মানুষদের আনুগত্য করা ফরজ। এখানে আমার বড় ভাই আসে, উনি নামাজি মানুষ, উনি হাজি মানুষ, উনি যদি সমাজের ভালো নেতৃত্ব দেয় তাহলে আমি ইমামও ওনার নেতৃত্ব ফলো করা আমার জন্য ফরজ। কিন্তু উনি যদি এদিক সেদিক যায় তাহলে ওনার নেতৃত্ব মেনে নেওয়া। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের ভেতরে যে সমস্ত মানুষগুলি উলিল আমর, যে সমস্ত নেতা থাকবে, যারা ইসলামপন্থী নেতা থাকবে, তাদের আনুগত্য করা ফরজ। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসলো, মহব্বত করলো, সে যেন আমাকে ভালোবাসলো, আমাকে মহব্বত করলো, আমি রাসূল জান্নাতে থাকব, ওই ব্যক্তি আমার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের ভালোবাসার দরকার আছে না নাই? রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তাহলে রসুলের ভালোবাসার দরকার আছে না নাই? কথা বল না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে মহাব্বত না করতে পারবা, ভালো না বাসতে পারবা। দুনিয়ার বিবি বাচ্চা সন্তান আদি পিতামাতা গাবাদি পশু ক্ষেত খামার দুনিয়ার অর্থ সম্পদের চেয়েতে যদি রসুলকে মহাব্বত না করতে পারে তাহলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য রসুলের মহাব্বতের দরকার আছে না নাই? কম না বেশি? রসুলকে তো ভালোবাসবেন, হ্যাঁ রসুলকে ভালোবাসবেন, কিন্তু রসুলের আদর্শ ভালো, রসুল যে কাজকর্ম করছে সেই কাজকর্ম ভালো লাগবে না। ভালো লাগবে? বড় ভাই বলছে ভালো লাগবে। আল্লাহ তাআলা কবুল করুন। কারণ যে ব্যক্তির ভেতরে রসুলের আদর্শ পাওয়া যাবে সে হলো প্রকৃত ঈমানদার। কথা কোন ঠিক কিনা? এখন যদি আমি বলি যে রসুল রাষ্ট্র সমাজ কোরআন দিয়ে জীবন পরিচালনা করছে, আমাদের জীবন কোন দিকে যাচ্ছে? আমাদের জীবন কি কোরআন দিয়ে পরিচালনা হচ্ছে? হ্যাঁ, আমাদের তো নামাজই হচ্ছে না। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত নামাজ পড়ি, 3 ওয়াক্ত পড়ি না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আবার অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে না, যারা ইসলাম মানে না, তাদেরকে অনুসরণ অনুকরণ করে। কথা কোন এরকম আছে না নেই? যে নেতা ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, ইসলাম মানেও না, ওই নেতাকে অনুসরণ করা যাবে? কিন্তু ওই নেতার পেছনে স্লোগান দিচ্ছে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। কথা কোন ঠিক কিনা? আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। কথা কোন ঠিক কিনা? এই নেতার যদি আদর্শিত উম্মাত হই, ঝামেলা আছে না নেই? সম্মানিত উপস্থিতি, খুব লক্ষ্য করুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন আশারা মুবাশশারা জান্নাতি মানুষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রসুল 10 জন সাহাবীদেরকে জান্নাতি ঘোষণা করছেন, কিন্তু ঘোষণা কি রসুল করছেন না আল্লাহ করছেন? সম্মানিত উপস্থিতি, আশারা মুবাশশারা তাদের কোনো তেমন কিছু আমল ছিল না, শুধুমাত্র ছোট্ট একটি আমল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, শান্তির আলয় কোথায়? মসজিদ হলো শান্তির আলয়। পৃথিবীর কোথাও শান্তি নাই, কিন্তু মসজিদে শান্তি আসে না নাই? পবিত্র জুমাবার যখন মুসল্লি তার চোখের ভেতরে কোনো ঘুম নাই, ঘুমের ওষুধ খাইতে হয়, কিন্তু যখন জুমার নামাজ পড়তে আসে সেই সময় ওর চোখের মধ্যে ঘুম আর ঘুম। কথা কোন ঠিক কিনা? ওষুধের প্রয়োজন হয় না, কারণ পৃথিবীর তো কোথাও শান্তি নাই। শান্তি কোথায়? কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, সালাম শব্দের অর্থ হলো শান্তি। অনেক মানুষ অহংকার করেন, টাকার গৌরব করেন। টাকা পয়সা যখন মানুষের বেশি হয়ে যায়, অহংকারটাও বেশি হয়ে যায়। কারণ যখন সমাজের ভেতরে সে প্রতিষ্ঠিত হয়, ছোট ছোট মানুষদেরকে সালাম দিতে চায় না। কথা কোন ঠিক কিনা? সালাম শব্দের অর্থ শান্তি। যতবার সালাম দেবেন ততবারে শান্তি বর্ষিত হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এখানে সালাম শব্দ ব্যবহার করছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সালাম শব্দ ব্যবহার করছেন। পবিত্র কোরআনের মধ্যে যতবার সালাম শব্দ আসছে সেখানে শান্তি ব্যবহার করা হয়েছে। এই জন্য ছোট বড় সকলদেরকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আপনি যতই টাকাওয়ালা হন না কেন, মুরব্বীদেরকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আপনি যদি সালামের ভেতরে অহংকার করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত আমলগুলি ধ্বংস করে দিবে। কথা কোন ঠিক কিনা? আমার রাসূল বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার গুনাহগার উম্মতদেরকে ডাক দেয়া বলেন, ও গুনাহগার উম্মত উম্মতি, শোনো, তোমরা ছোটদেরকে স্নেহ করবা, বড়দেরকে সম্মান করবা, মুরব্বীদেরকে কিভাবে সম্মান করবা, মুরব্বীদের সঙ্গে দেখা হলে নম্রতা ভদ্রতার সাথে কথা বলবা আর তাদেরকে সালাম দিবা। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দুই ব্যক্তির ভেতরে মহব্বত ঢুকায় দেবেন, শান্তি ঢুকায় দেবেন। আর আপনি যদি ছোটদেরকে স্নেহ করেন, ছোটদেরকে সালাম দেন, আদর্শ শিখান, তাহলে এক সময় ছোটরাও আপনাকে সালাম দিবে, সম্মান করবে। কতক্ষণ ঠিক কিনা? অনেক মানুষ আছে টাকা পয়সা হওয়ার পর অহংকার করে, এরকম আছে না নাই? হ্যাঁ, যদি প্রতিবেশীর সাথে ঝগড়া হয়, বিবাদ হয়, সেই সময় বলে যে তোকে এখান থেকে উঠানো আমার একটা চুটকির ব্যাপার। কতক্ষণ ঠিক কিনা? আবার এক পর্যায়ে যায় বলেই ফেলে দেয় যে মুতে দিলে ভাসে যাব। কোন তোর মতের এতই স্পিরিট হচ্ছে? হ্যাঁ, এরকম কথা বলে কি বলে না? অর্থ মানুষকে ধ্বংস করে, অর্থ মানুষকে কি করে? ধ্বংস করে। আবার এই অর্থই মানুষকে জান্নাতে দেয়। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনাকে কেমনি অর্থ জান্নাতি মানুষ ঘোষণা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরশে আজিম থেকে সালাম দিয়েছেন। কারণ তাবুকের যুদ্ধে সকল সাহাবীদেরকে যখন বলল, আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, তাবুকের যুদ্ধ চলে আসলো, তোমাদের কাছ থেকে আমার একটি আবদার, তোমরা যে যা পারো অবশ্যই ইসলামের জন্য, জিহাদের জন্য অর্থ দিতে হবে, দান করতে হবে। সকল সাহাবায়ে কেরাম তারা অর্থ দিল, কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন অর্থ আনলেন, তার বাড়ির ভেতরে যা কিছু ছিল, অর্থ সম্পদ যা কিছু ছিল, সব কিছু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি বাড়িতে কি রাখছো? অর্থ সম্পদ রাখছো নাকি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তাবুকের যুদ্ধের জন্য আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার জন্য আমার ঘরে যতটা অর্থ সম্পদ ছিল সব কিছু ইসলামের জন্য কুরবান করে দিয়েছি, কিন্তু আমার ঘরেতে একটা জিনিস রেখে আসছি, আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন দেওয়ালের সাথে যখন হেলান দিয়ে চিন্তিত, সেই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর বাড়ির থেকে অর্থ সম্পদ সব কিছু নিয়ে এসে ইসলামের জন্য কুরবান করছো, সব কিছু দান করে দিয়েছো, এই জন্যই কি টেনশন করতেছো, চিন্তা করতেছো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোনো টেনশন করি না, আমার অর্থ সম্পদ যাই কিছু যাক না কেন, কিন্তু আমার আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে কিনা এই টেনশন আমি আবু বকর করি। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরের এই কথা শোনার সঙ্গে সঙ্গে আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলের মারফতে সালাম পাঠায়া দিলেন আর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের দানে এত খুশি আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সালাম দিয়েছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা মানুষকে আরশে আজিম থেকে সালাম দিয়েছিলেন। এক নাম্বার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আন, আর দুই নাম্বার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন।